মেসি জলে কাবু একেবারে শহর কলকাতা। শীতে কলকাতায় তাপমাত্রার পারদ নামলেও লিওনেল মেসিকে ঘিরে একেবারে উন্মাদনার পারদ চড়ছে ভারতীয় ফুটবলের মক্কাতে। মধ্যরাতে কলকাতায় পা রাখবেন আর্জেন্টাইন মহাতারকা। তার সঙ্গে থাকছেন উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজ আর একজন আর্জেন্টাইন তারকা রড্রিগো ডি পল। রাত ঠিক 1টা নাগাদ কলকাতায় বিমানবন্দরে অবতরণ করবেন লিওনেল মেসি। তার প্রাইভেট জেট নামবে ঠিক রাত 1টায়। রাতে মেসি থাকবেন বাইপাসের ধারে স্টেডিয়াম সংলগ্ন এক 5 তারা হোটেলে। এই মুহূর্তে শহর কলকাতা ফুটছে যুব ভারতী যে ক্রীড়াঙ্গন, সেখানেও একেবারে ব্যস্ততা তুঙ্গে। 2011 সালের 2রা সেপ্টেম্বর আর্জেন্টিনীয় অধিনায়ক হিসেবে লিওনেল মেসির আত্মপ্রকাশ হয়েছিল এই সল্ট লেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এরপর বিশ্বকাপ জয়, কোপা আমেরিকা জয় হয়ে গিয়েছে। এবার 2025-এর 13ই ডিসেম্বর অর্থাৎ শনিবার ফের যুব ভারতীতে পা রাখতে চলেছেন লিওনেল মেসি। আগামীকাল অর্থাৎ শনিবার দিন সকাল 11:15 থেকে 11:25 এই সময়ের মধ্যে যুব ভারতীতে প্রবেশ করবেন আর্জেন্টিনীয় বিশ্বকাপ জয়ী মহাতারকা লিওনেল মেসি। মেসিকে স্বাগত জানাতে একাধিক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে অনুষ্ঠানে থাকবে রবীন্দ্রিক যোগও। কারণ 1924 সালে রবীন্দ্রনাথ আর্জেন্টিনা গিয়েছিলেন, সেই কারণেই এই অনুষ্ঠানে রবীন্দ্র যোগ পাওয়া গিয়েছে। শুধু একাধিক অনুষ্ঠান নয়, পাশাপাশি থাকছে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। এই স্টেডিয়ামে সকাল 11:30 নাগাদ প্রবেশ করবেন কিং খান অর্থাৎ শাহরুখ খান। এরপর আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে আমন্ত্রিত ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি লিয়েন্ডার পেস ভারতীয় টেনিস তারকা, অলিম্পিক পদক জয়ী। তারপর 10:30 থেকে 11:15 এই সময় লেক টাউনে যে 70 ফুট মেসির মূর্তি তৈরি হয়েছে, সেই মূর্তি ভার্চুয়াল উদ্বোধন করবেন হোটেল থেকে লিওনেল মেসি। তারপর 11:15 থেকে 11:25-এর মধ্যে এই সল্ট লেক স্টেডিয়ামে প্রবেশ করবেন লিওনেল মেসি। তারপরে মেসিকে সংবর্ধনা এবং একাধিক অনুষ্ঠান রয়েছে এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এবং যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে তিনি সোজা উড়ে যাবেন হায়দ্রাবাদে। সেখানে হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদের পরের দিন অর্থাৎ 14 তারিখ রয়েছে মুম্বাইয়ে অনুষ্ঠান, এবং মুম্বাইয়ের পর 15 তারিখ নয়াদিল্লিতে অনুষ্ঠান রয়েছে লিওনেল মেসির। ঠাসা কর্মসূচি ভারত সফরে।